কি রে বল। ওই আর কি, ঘাটে ভাসান হচ্ছিল, সবাই সিঁদুর খেলছিল, একজনের সাথে ধাক্কা লাগে, সেখান থেকেই সিঁদুরটা আমার মাথায় পড়েছে। ও তাই বল। বাবা, একেই তো অশান্তির শেষ নেই, তার উপরে ভাবলুম তুই আবার কি সর্বনাশ করে এলি মা গো মা। ওই লোকের সাথে নাকি আবার এটা কিন্তু ফাটাফাটি হলো। বিয়ের কথা হচ্ছে আমার, আর সিঁদুর খেলে এলি তুই। দিদি বিষয়টা একদমই সেরকম না। তাহলে বিষয়টা কি রকম সেটা একটু আমায় বল। তোকে তো দেখে মনে হচ্ছে কেউ টুক করে তোকে সিঁদুর পরিয়ে দিয়েছে। আরে কি আবার কি বাজে কথা বলছিস তুই? বাবা দাঁড়াও না, যে তুই বিয়ের নামে হিচকি তুলিস সেই তোকেই কেউ সিঁদুর পরিয়ে দিল? বল না রে, কে তোকে সিঁদুরটা পরিয়েছে বল না। ওই বিচ্ছিরি লোকটার হাতে সিঁদুর পড়লে আমি আর বেঁচেই থাকবো না। সেই দিনই কলসি দড়ি গলায় বেঁধে গঙ্গায় ঝাঁপ দেব। এত যখন ভাবতে হচ্ছে তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। সর। বিয়ে করে তার সাথেই হবে যার নাম ওর নিয়তিতে লেখা। সেই সসম্মানে খড়ির স্মৃতিতে সিঁদুর তুলে দেবে। জেমা, তুমি সেই খড়ির বিয়ে নিয়ে পড়লে, এদিকে তো সামনে বিয়ে আমার, ওটাতেই ফোকাস করো না। কি সামনে তোর বিয়ে? মানে কার সাথে বিয়ে? ঋদ্ধিমান সিংহ রায়ের আমাকে পছন্দ হয়েছে। কি মাও কি বলছে? একদম ঠিক কথা বলছে। কাল তো তারা ডেকেছে তাদের বাড়িতে, আমরা তো কাল যাচ্ছি। দিদি সত্যি ওই লোকটা তোকে মিথ্যে কথা কেন বলবো আমি তোকে? জানি একটু বিলিভ করতে তোর প্রবলেম হচ্ছে, বাট এটাই সত্যি। ঋদ্ধিমান সিংহ রায় তোকে পছন্দ করেছে? তোকে সত্যি বিয়ে করতে চায়? তা আমি হাতে হাতে তোমায় হেল্প করে দিই। তুমি বসো না ছোট বৌমা, আমি দিয়ে দিচ্ছি। কি হলো বড় বৌমা, তোমাকে এরকম চুপচাপ লাগছে কেন? মনের মধ্যে এখনো খুঁতখুঁতানি চলছে বুঝি? সে তো চলবেই। ও যে মা, সন্তানের যাতে ভালো হয় সেটাই তো মায়ের সবচেয়ে বড় ভাবনা, তাই না? হ্যাঁ তা ঠিক, তবে আমি বলি কি, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা রেখো না। দেখো, এই জগদ্ধাত্রী পুজোর শুভ দিনে আমার দাদু ভাইয়ের একটি মেয়েকে পছন্দ হয়েছে। যা হয়েছে মা জগদ্ধাত্রীর ইচ্ছেতেই হয়েছে। মা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করে করেই এবার শুধু ঋদ্ধির গলায় মেয়েটাকে বেঁধে দেওয়ার পালা। তারপর বাড়ির সবাই মেয়েটির প্রতি তাদের ভালো লাগার কথা জানিয়েছে, তার মানে তাদের পছন্দ হয়েছে। আর বিশেষ করে তোমার বড় ননদ, তার তো কাউকেই পছন্দ হয় না। তার যখন পছন্দ হয়েছে তাহলে বলতেই হবে যে মেয়েটির মধ্যে বিশেষ একটা কিছু আছে। আমি তো বলবো দাদুভাইয়ের জীবনের এই শুভ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো। ও বাবা, মেয়েটাকে তো আমরা সবাই দেখেছি, খালি তুমি বোধহয় দেখোনি। তুমি কি দেখেছিলে মেয়েটাকে? আরে বাবা, পুজোর নানা ঝামেলা, তার মধ্যে কি আর সব দিকে খেয়াল থাকে? এই সবার বর্ণনা আর প্রশংসা শুনে এখন যেন আমার মনে হচ্ছে আমিও যেন মেয়েটিকে এক ঝলক দেখেছি। বাহ, বেশ তো। আমাকে যে বলো বয়স হয়েছে, বেশি দূর নজর এগোয় না, এখন তো দেখছি সব দিকে বেশ খেয়াল আছে। ও দিদি, বলছি কি, ঋদ্ধির বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু একদিক থেকে ভালোই হয়। দেখো, ছেলেটা এত কাজ করে, সেখানে যদি একজন মানুষ আসে, ও ভালোবাসার মানুষ যে ওর পাশে থাকবে, তাহলে দেখবে হয়তো কাজেও উন্নতি করবে। দেখ, আমি তো কোনো আপত্তি করছি না, আমি শুধু বলছি যে আমাদের একটু দেখে শুনে নিতে হবে। সারা জীবনের কথা, পরে কোনো প্রবলেম হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতি তো আমার ঋদ্ধিরই হবে, তাই না? সেটাই তো আমি চাই, আর সেটারই ব্যবস্থা হবে। বড় বৌদি, একটা কথা বলি।
না মানে খুব দেখে শুনে সবকিছু করতে গেলে না কখনো কখনো হিতে বিপরীত হয়ে যায়, জানো তো? না না প্লিজ আমার কথা অন্যভাবে নিও না, ডোন্ট টেক মি আদার ওয়ে। আমি 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 তো জানি যে আমার দুর্মুখ বলে বদনাম আছে। না না এটা সত্যি কথা যে আমাদের বাড়িতে সবার বিয়ে খুব দেখে শুনে যাচাই করে খবর নিয়ে দেওয়া হয়, তারপরেই 4 হাতে 1 করা হয়। শুধু আমি বাদ। আমার বেলায় না এই দেখা শোনা যাচাই করা খবর নেওয়া এই সমস্ত ব্যাপারটা যদি আমার বাবা আর দাদা এটা ঠিক করে করতেন, যদি ওনারা প্লিজ বোঝার চেষ্টা করতেন যে ওই ভদ্রলোকের সঙ্গে আমি কোনোদিন সুখী হব না। তো তোমরা বলো তো কোনোদিন উনি খবর নিয়েছেন যে ওরা বেঁচে আছে কি মরে গেছে, ওদের কি প্রয়োজন, কোনো টাকা পয়সা দেওয়া, কোনো দায়িত্ব নেওয়া কিছু করেছেন? সবটা আমাকে একা হাতে সামলাতে হয়েছে। আমার বাচ্চা দুটোকে মানুষ করতে হয়েছে শুধুমাত্র আমার বাবা আর আমার দাদার জেদের জন্য। বড় খুকি, কোথায় কখন কি কথা বলতে হয় সে ধারণাও কি তোমার লোপ পেয়েছে? বাবা কেন আমি চুপ করবো? কেন আমি কি ভুল কথা বলছি? দাদা তুমি আমাকে একটু বলো যে আমি কি ভুল বলছি। তোমরা তো মানিয়ে নাও, অ্যাডজাস্ট করো, এই সমস্ত কথা বলে হাত পা ঝেড়ে দিয়েছো। এখন এই তোমাদের ভুলের খেসারত তো আমাকে দিতে হচ্ছে। পারমিতা দেখো, আমরা কেউ তোমাকে বা তোমার ছেলে মেয়েদেরকে একা করে দিইনি। এই পরিবারের সবাই তোমাদের পাশে আছে। দেখো তোমার হাজবেন্ড, উনি তো খারাপ মানুষ নন, উনি কত বড় সায়েন্টিস্ট, কত নামটা কোনার। উফ প্লিজ বৌদি প্লিজ, সায়েন্টিস্ট চাই। এর থেকে তো আমার তখনকার সুপারস্টার শান ওকেই বিয়ে করা উচিত ছিল। ইনফ্যাক্ট হি ওয়াজ রেডি ফর দ্যাট। ও তো তখন নিজে থেকে আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিল। ইউ অল নো দ্যাট। বড় খুকি এসব কি বলছিস তুই? দেখো আমি কথাটা বলতে চাই না, তবে সুপারস্টার শান ওর তো 3টে বিয়ে। কার সাথে কার তুলনা করছিস বলতো? কোথায় শান আর কোথায় আমাদের জামাইবাবু? হ্যাঁ কত ভালো মানুষ। হ্যাঁ বল 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 বল। আমাদের পরিবার, আমাদের পরিবারের কালচার, আমাদের পরিবারের ঐতিহ্য, আমাদের পরিবারের রীতিনীতি, আরো যা যা বলতে পারিস বল। বলে তোরা নিজেদেরকে গ্লোরিফাই কর, বাট তার জন্য খেসারত দেবো আমি, আমার মতো কিছু মানুষ সারাটা জীবন ধরে। এনিওয়ে তোমাদের এই সম্মান, তোমাদের ঐতিহ্য, এই সব কিছু আমার জন্য একটা পানিশমেন্ট, একটা শাস্তি, আর কিচ্ছু না। বাবা 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 প্লিজ, বাবা প্লিজ তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ। হ্যাঁ দি ভাই কি আরম্ভ করেছিস বলতো? আচ্ছা সবার মাঝে বিয়ের কথা হচ্ছিল, সবাই কত আনন্দে ছিলাম, তুই কেন এসব কথা নিয়ে শুরু করলি? এখন একটু ঠান্ডা হও না প্লিজ দি ভাই। হ্যাঁ তাই তো, আমাদের তো এখন কি আয়োজন করবো আমরা তাই নিয়ে প্ল্যানিং করা উচিত, তাই না? হ্যাঁ একদমই তাই, তার প্ল্যান করাই উচিত। তবে দি ভাইয়ের কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে দুই পরিবারের পরস্পরের সাথে পরস্পরের একটু বসে যাওয়াটা, কথা বলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাবা ঋদ্ধির সঙ্গে দুতির কথা বলাটা। মানে ওরা যদি একে অপরের সঙ্গে একটু সামনাসামনি কথা বলে নেয় সেটা অনেক ভালো হয় না? দাভাইয়ের বিয়ের জন্য তো জমজমাট আসর বসে গেছে দেখছি। কি দাভাই মনে লাড্ডু ফুটছে? একদম চুপ। ঋদ্ধি আবার আলাদা করে কি বলবে? বাড়ির বড়দের সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত হওয়া উচিত। হ্যাঁ তবু আজকালকার ছেলে মেয়েরা তো না, মানে আমাদের বাড়ির বড়রা, বাবা মা, তোমরা সবাই ওদের বাড়ির সঙ্গে কথা বললে, কিন্তু আমার মনে হয় ঋদ্ধির সাথে দুতিরও কথা বলাটা খুব প্রয়োজনীয়। এইটা কিন্তু ছোট মাসি তুমি একদম ঠিক বলেছ। এই প্রথমবার ব্রোর কাউকে পছন্দ হয়েছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই বিয়ের পাকা দেখার আগে একটা ডেট কিন্তু মাস্ট। দাভাই যাবে ডেটে? আমি তো ভাবতেই পারছি না। কি রে দাভাই, হ্যান্ডেল করতে পারবি তো? আরে তুই চাপ নিচ্ছিস কেন? মেহু না, বড়রা বসে আছে ওদের সামনে। না সত্যি